إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا وحبيبنا وسيدنا وقدوتنا محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الذي أرسله ربنا تبارك وتعالى لجميع البشر الذي أرسل الذي أدى الأمانة الذي بلغ الرسالة الذي نصح الأمة صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية ما روى عن حديث أبي هريرة رضي الله تعالى عنه قال رسولنا صلى الله عليه وسلم كان رجل يداون الناس وكان يقول لفتى إذا أتيت معسرا فتجاوز عنه فلعل الله يتجاوز عنا فلقي الله فتجاوز عنه رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام أيها المعزز সম্মানিত হাজিরিন সম্মানিত দিনদার ইমানদার মুসলিম দিনী ভাইরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 6 দিন পেরিয়ে সপ্তম দিনের মাথায় এই জুমাবারে আমাদেরকে বরাবরের মতো আজকেও সবার আগে মসজিদে এসে 2 রাকাত সালাতুল জুমআ আদায় করার তৌফিক দান করলেন সেই মহান মনিবের জন্য বলি আলহামদুলিল্লাহ। আইয়ুহাল হাজিরুন কিয়ামত এবং আপনি এই দুটোর দূরত্ব খুবই কম। যে ব্যক্তি আজকে মারা যাবে তার জন্য আজকেই কিয়ামত। কিয়ামত অনেক দূরে নয়, হিসাব নিকাশের সময় অনেক দূরে নয়।
আপনি যদি আজকে মারা যান তাহলে আপনার হিসাব আজকেই শুরু। আমরা ভাবতে পারি কিয়ামত মনে হয় অনেক দূরে, ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহদী আসবেন, দাজ্জাল আসবে, পৃথিবী আবারও তাওহীদের ভূমিতে পরিণত হবে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কথা সত্য, তার বহু পরে কিয়ামত হবে, কথা সত্য। কিন্তু আপনি যদি নাই বাঁচেন তাহলে ঈসা আলাইহিস সালাম দিয়ে আপনি করবেন কি? ইমাম মাহদী দিয়ে আপনি করবেন কি? অতএব প্রত্যেক মানুষের কিয়ামত হলো তার মরণের সাথে সম্পর্ক। যেই ব্যক্তি যেই দিন মারা যাবে তার কিয়ামত সেই দিনই শুরু হবে। অতএব প্রিয় দিনী ভাইরা, কিয়ামত দূরে না, কিয়ামত কাছে। বিশেষ করে যাদের বয়স 50 পেরিয়ে 55 পেরিয়ে 60 হয়ে গেল, আপনাদের সময় একেবারেই শেষ। অতিরিক্ত যেই কই মাস যেই কই বৎসর বাঁচবেন এটা বোনাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের বয়স হলো বাইনা 60 ও 70, 60 এবং 70-এর মধ্যে। যে ব্যক্তি 70 প্লাস হলো সেই সংখ্যার উম্মত তোমরা খুবই কম পাবে সমাজে। হাদিস, 70-এর অধিক বয়স খুব কম লোকেই পাবে। 70-এর আগেই আমার অনেক উম্মত তাদের ইন্তেকাল হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত খুতবার আলোচনার বিষয় থাকবে ক্ষমা। ক্ষমা করে দেওয়া, ছেড়ে দেওয়া। যে কোনো মানুষ যদি আমাকে কষ্ট দেয় তাহলে সেটা আমার যত কাছের কিংবা দূরের হোক, আমার কাছের আমার আব্বা আম্মা, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার ভাই, আমার নিকট আত্মীয় স্বজন, অথবা দিনী ভাই বোন, যে কোনো ব্যক্তি যে কোনো কথায় যে কোনো কর্মে যদি আমাকে কষ্ট দেয় তাহলে তাকে ক্ষমা করে দিতে হবে। এই মর্মে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্ষমাশীল, রহমশীল। আর তিনার বান্দা হিসাবে আমাদেরকে তিনি পছন্দ করবেন যদি তিনার গুণে গুণান্বিত হতে পারি, এটাই স্বাভাবিক। দেখবেন যারা সমাজে খুব ভালো মানুষ, আলেম, ভদ্রলোক, তারা চায় তার সন্তানটাও তার গুণে গুণান্বিত হোক। একজন আলেম কোনোদিন চাইবে না তার সন্তান জালেম হোক। আবার যে ব্যক্তি বিভিন্ন মানুষকে ঠকিয়ে বেড়ান, চোর, সে তার সন্তানটাকে ছোটোবেলা থেকে তার ট্রেনিং দেয় যে আমার যেই গুণ সেই গুণ যদি তোমার মধ্যে থাকে বাবার কাছে অতটা খারাপ লাগে না। এটা মানুষের তবিয়ত, স্বভাব। স্বামী চায় তার মতো করে স্ত্রী সাজুক, স্ত্রী ভাবে আমার স্বপ্নের মানুষের মতো আমার স্বামীটা হোক। মা বাবা চায় তার ছেলে মেয়ে তার জন্য চক্ষু শীতলকারী হোক। ছেলে মেয়ে চায় তার মা বাবা যেন তার প্রতি সন্তুষ্ট থাকুক। এটা মানুষের তবিয়ত। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের ব্যাপারে চান তার বান্দারা যেন তার রঙে রঙিত হোক। তিনি ক্ষমাকারী, তিনি চান তার বান্দাদের মধ্যেও এরকম গুণ থাকুক, এটা তিনি পছন্দ করেন।
তিনি ক্ষমাকে ভালোবাসেন। রিয়াদুস সালিহিনে একটি হাদিস আসছে, 1203 নম্বর হাদিস, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। ইয়া রব, আপনি ক্ষমাকারী আর ক্ষমা করাটাকে আপনি ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহান। ক্ষমা করে দেওয়াটা তিনি ভালোবাসেন। আল্লাহকে ওসিলা দিয়ে ডাকলে আল্লাহ তাআলা বলেছেন, আমাকে তোমরা ওসিলা ধরো, আমাকে ডাক দাও। এটা একটা ওসিলা, এই দোয়াটা। আল্লাহ, আপনি নিজে ক্ষমাকারী, ক্ষমা পছন্দ করেন, আমি গুনাহগার, আমাকে আপনি ক্ষমা করেন। যেহেতু ক্ষমা করাটা আপনি পছন্দ করেন, সেহেতু আমাকে আপনি ক্ষমা করেন। কিয়ামতের ময়দানে সবগুলো মানুষ একত্রিত হবে, নারী পুরুষ, হুফাতান, নগ্ন পথ, মানে পায়ে জুতা থাকবে না। কবর দেওয়ার সময় কি কাউকে জুতা দেন? জুতা থাকবে না। ওরাতান, উলঙ্গ অবস্থায় উঠবে। কবর দেওয়ার সময় তো কাউকে কাপড় দেওয়া হয় না। ওয়াগুরলান, প্রত্যেক পুরুষের সুন্নতি খাতনা করার সময় তার বিশেষ অংশের, তার অগ্রভাগের যে একটি অংশ কেটে ফেলে দেওয়া হয়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই অংশটা সহ জোড়া দিয়ে আপনাকে উঠাবেন। প্রত্যেক পুরুষ, মুসলিম পুরুষ খতনাবিহীন উঠবে। সমস্ত মানুষ পেরেশান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আগমন করবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। সেদিনের কথা স্মরণ করো, যেদিন তোমার রব আসবে এবং বহু ফেরেশতাগণ কাতার বন্দী হয়ে আসবে বিচার করার জন্য। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। বিচারের দিবসে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। জাহান্নামের এটা উপরে উঠিয়ে আলগি দিয়ে নিয়ে আসা যায় না, উঠায় নিয়ে আসা যায় না। এটা অনেক ওজন, এটা অনেক বড়। এই জাহান্নামকে কাছে রাখা হবে। যার বিচার ফয়সালায় ফেল করবে তাকে এই জাহান্নামী ফেরেশতাগণ তাকে দৌড়িয়ে লাঠি দিয়ে পিটাইয়া দৌড়াতে দৌড়াতে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। আর সে জাহান্নাম, সেদিন জাহান্নামের তলদেশে চাকা লাগানো হবে, চাকা। এটা উঠিয়ে আনা যায় না, এটা অনেক ওজন, ফেরেশতারা পারবে না উঠায় আনতে। অথচ একজন ফেরেশতা জমিনে এসে থাপ্পড় দিয়েছিল। এই লূত আলাইহিস সালামের সময় যে অপকর্ম করত, তারা তাদের নারীদেরকে ছেড়ে দিয়ে পুরুষদের সাথে তাদের যেই অপকর্ম করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে জমিনটা উল্টায় দাও। জিবরাইল আলাইহিস সালাম জমিনে এসে একটা থাপ্পড় দিলেন। এক থাপ্পড়ে পুরো নগরী একদম নিচের সমুদ্র পানি উপরে উঠে গেল, উপরের জমিন নিচে চলে গেল। তাহলে থাপ্পড়টার ওজন কত? তো এরকম ফেরেশতা, শক্তিশালী ফেরেশতা, জাহান্নামকে বলা হবে তোমরা টেনে নিয়ে আসো। একজন, দুইজন, পাঁচজন, 10 জন টানতে পারবে না। তখন বলবে শিকল লাগাও জাহান্নামে। শিকল লাগানো হবে, 70,000 শিকল লাগানো হবে জাহান্নামে। 70,000 শিকল লাগানোর পরে প্রত্যেকটা শিকলে 70,000 করে ফেরেশতা দেওয়া হবে টান দেওয়ার জন্য।
তাহলে কই মিলিয়ন ফেরেশতা দরকার ওই দিন শুধু জাহান্নামকে টেনে আনার জন্য। যখন 70,000 শিকলে 70,000 প্রতি শিকলে ফেরেশতা ধরে জাহান্নামকে টান দিবে, তখন জাহান্নাম নড়ে উঠবে। এই জাহান্নাম বানায় রাখছে আল্লাহ তাআলা। জাহান্নামকে বিচারের মাঠের কাছে নিয়ে আসা হবে, আর জাহান্নাম থেকে বড় বড় জিহ্বা বের হবে, আগুনের জিহ্বা। এই হাসরের মাঠের এই মানুষ তারা জাহান্নামের জিহ্বা দেখতে পাবে। জাহান্নাম চাচ্ছে তাড়াতাড়ি পাঠায় দেয়, এখানে বর্ষ করে দেই। পৃথিবীর সব মানুষ নগ্ন পদে উলঙ্গ অবস্থায় তারা পেরেশানি থাকবে, কিন্তু বিচার কাজ শুরু হচ্ছে না বিদায়ী তারা সহ্য করতে পারবে না। তখন তারা সবে মিলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। কি আবেদন নিয়ে যাবে? বিচার শুরু করার আবেদন, যে আল্লাহকে বলেন বিচারটা শুরু হোক, আর সহ্য করতে পারতেছি না, বিচার শুরু হওয়ার পরে যা হওয়ার হোক। কিন্তু এভাবে বিনা বিচারে হাজার হাজার বছর, 50,000 বছর লম্বা বিচারের মাঠ, দিন। আদম আলাইহিস সালাম বলবেন যে আমি তো একটা গুনাহ করছিলাম, আল্লাহর কাছে একটা গুনাহ করছিলাম, তো সেই গুনার কথা আমার মনে পড়েছে আজকে। আর আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন যে রাগ করেছেন, এমন রাগ তিনি অতীতে আর কোনোদিন করেন নাই, ভবিষ্যতে আর কোনোদিন এমন রাগ আল্লাহ করবেন না। এমন বিশাল রাগের সময় আমি আদম পারবো না আল্লাহকে বলতে বিচার শুরু করেন, আমার ভয় করে। আদম আলাইহিস সালাম প্রত্যাখ্যান করবে। গুনাহ ছিল কয়টা? একটা। বিচার শুরু হলো। আল্লাহ তাআলা একজন একজন করে ডাকবেন যে তুমি আসো, ইয়া ফুলান ইবনে ফুলান, অমুকের বেটায় অমুক, তুমি আসো। সবাই সিরিয়াল ধরবে বিচারের জন্য। কিয়ামতের দিন শুধুমাত্র যাদের নামাজ আছে তাদের হিসাব আছে, যাদের নামাজ নেই তাদের হিসাব নেই। যারা দুনিয়াতে সালাত আদায় করেছে তারা হিসাবের মাঠে সিরিয়াল ধরবে হিসাব দেওয়া নেওয়ার জন্য। আর দুনিয়াতে যাদের সালাত নেই, হজ আছে, হিসাব হবে না। যাদের সালাত নেই, মা বাবার খেদমত আছে, হিসাব হবে না। যাদের সালাত নেই, মানুষের উপকার আছে, হিসাব হবে না। যাদের সালাত নেই, মসজিদ মাদ্রাসাতে দান সদকা আছে, ওয়াজ মাহফিলে অর্থ খরচ আছে, হিসাব হবে না, বিনা হিসাবে জাহান্নাম। সালাত ছাড়া হিসাবের টিকিট পাওয়া যায় না। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তারপরে আশা করা যায় হিসাবের সিরিয়াল পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলে সচরাচর ফেরত দিবেন না, ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন, বুড়ি বুড়ি দলিল আছে। আল্লাহর সামনে পর্যন্ত যাইতে হবে আপনাকে আগে। হিসাবের সিরিয়াল পেতে হবে, আর সিরিয়াল পেয়ে গেলে আল্লাহর সামনে আপনার দেখা মিলবে। আর আল্লাহর সামনে গেলে আশা করা যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ক্ষমা মিলবে। খুব কম সংখ্যক লোকই আল্লাহর সামনে থেকে এই রায় পাবে জাহান্নামে নিয়ে যাও, খুব কম সংখ্যক লোক। কারণ তিনি রহমান, তিনি রহিম, তিনি দয়ালু, তিনার দয়া অপরিসীম। তিনার দয়া থেকে নৈরাশ না হয়ে আল্লাহর সামনে পর্যন্ত যে মুমিন যেতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ তাকে ফেরত দিবেন না। ডাক দিবে, ইয়া ফুলান ইবনে ফুলান, অমুকের বেটে অমুক, তুমি আসো এখন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার বিচার কিভাবে করবে শুনেন। মুমিন বান্দা যখন আল্লাহর সামনে যাবে, তখন আল্লাহ ফেরেশতাকে বলবে যে লক্ষ লক্ষ মিলিয়ন লোকের সামনে একটা পর্দা ফেলে দাও। মানুষের সামনে পর্দা ফেলে দেওয়া হবে। আল্লাহ তাআলা আপনাকে কি জিজ্ঞাসা করেন মানুষ যেন টের না পায়। আল্লাহ তাআলা আপনাকে কি ধরনের ব্যবহার করেন মানুষ যেন খোঁজ না পায়। কারণ বহুত মুমিন বান্দা বান্দির এমন সব গুনাহ আছে যেটা সে আল্লাহ জানে। সমাজে যদি তার এই গুনাহ প্রকাশ পেয়ে যায় তাহলে সে লজ্জিত হবে,
সে শর্মিন্দা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই ব্যবস্থা রাখবেন আপনার জন্য, যাতে আপনার গোপনের গুনাহগুলো যেন ওপেন না হয়ে যায়। তিনি আপনার ইজ্জত আবরু ধরে রাখবেন সেদিন। এই জন্য আপনাকে একটা আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমে বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি দুনিয়াতে চলার পথে তার পাড়াপড়শি মুসলিম বন্ধু, তার পাড়াপড়শি দিনী ভাই বোন, তাদের যদি কোনো গোপন জিনিস সে জেনে ফেলে দেখে ফেলে, তাহলে সে তার চোখকে বলবে, চোখ তুমি দেখছো খালাস, আর দুনিয়ার কাউরে খবর দিবে না। সে ডেকে ফেলবে, আমার মুসলিম ভাই, আমার পাড়াপড়শি একটা অন্যায় করে ফেলছে, করার সময় আমার সামনে প্রকাশ হয়ে গেছে। সে চাইতেছিল না যে কেউ দেখুক, কিন্তু যেভাবে হোক আপনি শুনে গেলেন, যেভাবে হোক আপনি দেখে গেলেন। এবার হাদিস বলে তুমি নিজেকে তার এই দোষটা, তার এই গুনাহটা তুমি ডেকে রাখো, গোপন করে দাও। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত দোষটি গোপন করে ফেলবেন, কারোর সামনে ওপেন করবেন না তিনি। এই হাদিস আজ আমাদের সমাজে বড় বেশি প্রয়োজন। আমরা তো একজন মানুষের দোষ ত্রুটি পেলে সেটা তো গোপন করেই না, আরও 2-4 জনকে ফোন করে করে বলি যে খবর শুনছ, কি খবর, আরে এমুকে তো এই কথা বলছে, এমুকে তো এই কাজ করছে, এমুকে তো এই কাজে ধরা পড়ছে। না, কিয়ামতের দিন আপনার জন্য আজকের আলোচনা না। বান্দার সম্মানে পর্দা ফেলে দেওয়া হবে, কেউ দেখবে না, আপনি আর আপনার রব, শুধু 2 জন, মহান আল্লাহ এবং আপনি, আর কেউ নেই, ফেরেশতাও নেই। আল্লাহ বলবেন, হাল তাযকুরু ইয়া আবদি কাযা ওয়া কাযা। বান্দা হে, তুমি কি, তোমার মনে আছে ওই দিন ওই রাতে তুমি এই গুনাহটা করছিলে? বান্দা বলবে, না আমি আর মনে আছে আমার। আল্লাহ বলবে, হাল তাযকুরু ইয়া আবদি, বান্দা হে তোমার কি মনে আছে তুমি যে অমুককে কষ্ট দিয়েছিলে? মনে আছে। তোমার কি মনে আছে তুমি নামাজ পড়োনি? তোমার কি মনে আছে তুমি এই এভাবে তোমার অবৈধ ইনকাম ছিল, ইত্যাদি ইত্যাদি? মনে আছে ইয়া আল্লাহ। প্রিয় বন্ধুগণ, সেদিন আপনার সব কিছু মনে পড়বে, আজকে মনে করতে পারবেন না। গত বৎসরের এই দিনে এই জুমাবারে কোথায় ছিলেন কেউ বলতে পারবে না এখন দাঁড়িয়ে। গত মাসের এই দিনে এই জুমাবারে আপনি দুপুরবেলা কি দিয়ে খেয়েছিলেন কেউ বলতে পারবে না এটা দাঁড়িয়ে। 5 বছর আগে কোথায় ভ্রমণে গিয়েছিলেন, কার বাড়িতে গিয়েছিলেন কেউ বলতে পারবে না। মানুষ প্রতিদিনের জীবন কর্ম সে ভুলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, তার কিছু মনে নেই। তার খতিয়ান লিখে রাখছে আল্লাহ রাব্বুল আলামিন পুরো জীবনের আমলনামা। সেদিন বিচারক হবে আল্লাহ রাব্বুল আলামিন। সেদিন সাক্ষী দিবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ। ইয়াউমা তাশহাদু আলাইহিম আরজুলুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। ইয়াউমা তাশহাদু আলসিনাতুহুম, বিচারের সময় আপনার বিরুদ্ধে আপনার জিহবা কথা বলবে আপনার বিরুদ্ধে, যে আল্লাহ সেই কাজ করছে, আমি সাক্ষী দিই। আপনার হাত কথা বলবে, আপনার পা কথা বলবে, তাহলে সাক্ষী রেডি। বিচারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সেদিন পুলিশ থাকবে ফেরেশতা। তারা এমন ফেরেশতা, মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। সেদিন রূঢ় হৃদয়ের অধিকারী, কঠিন মেজাজের অধিকারী
কিছু ফেরেশতাকে সামনাসামনি রাখা হবে, বিচার হবে। এখন যারা আল্লাহর আদেশ দিলে তার কোনো ব্যত্যয় তারা ঘটে না, অনুগত পুলিশ বাহিনী সেদিন থাকবে। আল্লাহ বিচারক বলবে, বান্দা তোমার মনে পড়ে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকুমুল ইয়াউমা হাসিবা। আল্লাহ বলবে, তুমি তোমার আমলনামা তুমি নিজেই পড়ে নাও। আজকে তুমি নিজেই দেখো তোমার জীবনে ভুল কতটুকু, ত্রুটি কতটুকু আছে, তুমি নিজেই দেখো। আপনি আপনার আমলনামার দিকে তাকাবেন, ভুল আর ভুল, ভুল আর ভুল, ভুলের কোনো শেষ নেই। আপনি এমন ভাবনা শুরু হবে, বাবা আদম আলাইহিস সালাম তিনি মাত্র একটা গুনাহের কারণে তিনি অনুতপ্ত, তিনি আল্লাহর কাছে সুপারিশ করার মতো সাহস দেখাচ্ছেন না, সেখানে আমার তো হাজারো গুনাহ। আল্লাহ জিজ্ঞেস করবে, ইয়া আব্দি, বান্দা হে, তুমি এই গুনাহগুলো করছিলা কিনা? আপনি স্বীকৃতি দিবেন, না আমি আরব, এই গুনাহগুলো আমিই করছি। তখন আপনি মনে মনে এভাবে ভাববেন যে এই মুহূর্তে ফাইসালা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যে তোমাকে ক্ষমা করা যাচ্ছে না, আপনি ধ্বংস কামনা করবেন নিজেকে। ঠিক তখনই আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমার জীবনের সবগুলো গুনাহ তুমি দেখছো, হ্যাঁ তুমি করছো, আমি করছি, তাহলে আমি তোমার জীবনের সবগুলো গুনাহ এখন ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সবগুলো গুনাহ আমি এখন ক্ষমা করে দিলাম। শুধু ক্ষমাই করলাম না, সবগুলো গুনাহ তোমাকে আমি পুণ্য দিয়ে পরিবর্তন করে দিলাম, নেকি দিয়ে পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ, এটাকে বলে আল্লাহর দয়া, এটাকে বলে আল্লাহর ক্ষমা। পর্দা উঠাই দেওয়া হবে, ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দেওয়া হবে, তাকে জান্নাতে নিয়ে যাও, আমলনামা ডান হাতে। তখন বান্দা লক্ষ মিলিয়ন লোকের সামনে এসে একটা চিৎকার দিবে, হা উমকুরাউ কিতাবিয়া, দেখো দেখো আমি পাশ করে ফেলেছি, আমি পাশ করে ফেলেছি। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি মনে করেছিলাম আমার হিসাব দেখে আমি ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি, আমি ধারণা করে ফেলেছিলাম। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার ক্ষমা করে দিয়েছে। সুবহান, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, এই ব্যক্তি মুমিন ব্যক্তি থাকবে সুউচ্চ জান্নাতে, আরামে থাকবে এই মুমিন ব্যক্তি। হাদিসে আসছে সহিহ বুখারী 103 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান্নুকিশাল হিসাব উযিব, যাকে হিসাবের জন্য সওয়াল করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হিসাব ধরবেন সেই জাহান্নামে যাবে। যদি বলেন যে করলি কেন, বাস কোনো জবাব নেই, সওয়াল করার সাথে সাথে জাহান্নাম আপনার অবধারিত। উত্তর আছে? উত্তর নাই তো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আওয়ালাইসাল্লাহু ইয়াকুল ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি আয়াত নাজিল করেননি? তিনি কি বলেননি যে সেদিন মানুষের হিসাব সহজ করা হবে, কঠিন করা হবে না? সেদিন ইমানদারদের হিসাব সহজ করা হবে, জটিল করা হবে না, এই কথা তো আল্লাহ বলেছেন কোরআনে। নবী বলেন, আয়েশা ইন্নামা যালিকাল আরদ, এই ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা অর্থ হলো যার হিসাব সহজ করবেন, এটা শুধু মাত্র তাকে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাটা শুধু দেখাবেন, বলেন বান্দা তুমি দেখো তোমার আমলনামাটা খুঁজে খুঁজে দেখো, কিন্তু তাকে সওয়াল করবেন না, তাকে বলবেন না তুমি করলে কেন। বান্দা তার আমলনামা খুঁজে খুঁজে পাবে ভুল ভুল ভুল, জীবন জিন্দেগি শুধু ভুলে ভরা ভুল। এমন ভুলের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে হিসাব সহজ। যদি জিজ্ঞেস করে ফামান নুকিসা উযিবা ইয়াহলিক, যে ব্যক্তির হিসাব প্রকাশ হওয়ার পরে আল্লাহ যদি জিজ্ঞেস করে আমি তোমাকে না করছিলাম এসব জিনিস দেখতে, তুমি দেখলে কেন? আমি না করছিলাম তুমি এসব কাজ করবে না, করলে কেন? আমি বলেছিলাম এভাবে তুমি দুনিয়াতে চললে না কেন? এরকম একটা সওয়াল যাকে করবে সে জাহান্নামী। সওয়াল চলবে না, সেখানে সওয়ালের উত্তর নেই। কোনো বান্দা আল্লাহর সামনে কথা বলতে পারবে না, এত বড় সাহস তার নেই। সমস্ত মানুষ যখন পেরেশানি হয়ে কোনো নবী রসুলের কাছে যখন তারা সুযোগ পাবে না সুপারিশের জন্য, তখন সর্বশেষ একজন নবী সাইয়্যিদুনা ওয়া নবিয়ুনা ওয়া কায়েদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার কাছে আসার পরে তিনি ফিরিয়ে দিবেন না। তবে তিনি তাদেরকে বলবেন না হ্যাঁ আমি সুপারিশ করার পাওয়ার রাখি, আমি তোমাদের জন্য কিছু করতেছি, আমি আল্লাহর কাছে বলতেছি, এমন কথা বলবেন না। অন্যান্য সব নবী রাসূল ফিরিয়ে দিবেন, এমুক নবীর কাছে যাও, এমুক নবীর কাছে যাও, তিনি হয়তো কথা বলতে পারবে, আমি পারবো না। সব শেষে সমস্ত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে তিনি তাদেরকে আশ্বস্ত করবেন না যে তোমরা একটু ইন্তজার করো, একটু অপেক্ষা করো, দেখি কি করা যায়, আমি কথা বলতেছি না। কথা বলতে পারবে না কেউ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষগুলো সামনে আসার পরে তিনি আল্লাহর কাছে সেজদায় পড়ে যাবেন, কোনো কথাবার্তা নেই, সওয়াল নেই, কোনো সেজদায় পড়ে যাবেন। সেজদাতুন তবিলাতুন আযীমাতুন, কত হাজার বছর চলে যাবে সেজদার মধ্যে, কিতাবে আসেনি এই সংখ্যা। কত লম্বা সেজদা সেদিন দিবে। সেজদার মধ্যে তিনি আল্লাহর কাছে সেজদায় পড়ে তিনি মাথা নত করে পড়ে থাকবেন। এমন অবস্থায় বহুকাল পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইরফা ইয়া মুহাম্মদ রাসাক, মুহাম্মদ তুমি মাথা উঠাও, সাল তোতা ইশফা তুশাফা, চাও আমার কাছে আমি তোমাকে দেব, এখন তুমি আমার কাছে সুপারিশ করো, আমি তোমার সুপারিশ গ্রহণ করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে বাক্যটি বলবে উম্মতি ইয়া রাব উম্মতি, আমার উম্মতের আজকে কি হবে, আমার উম্মতের আজকে কি হবে। কথা বলার সুযোগ আছে আল্লাহর সাথে। তো সমাজে যে আজকে বিভিন্ন ফকির, বিভিন্ন বন্ড, বিভিন্ন পীরের নামে নানান দরবার, তারা যে তাদের মুরিদদেরকে আশ্বস্ত করে তারা ওই দিন কথা বলবে আল্লাহর সাথে, বিতর্ক করবে আল্লাহর সাথে, তার মুরিদের পক্ষে সে সুপারিশ করবে, এই ধরনের কথাবার্তা যারা বলে তারা জাহেল এবং জাহেল। না আছে কোরআনের জ্ঞান, না আছে হাদিসের জ্ঞান, না আছে কোনো আকীদার জ্ঞান, না আছে কোনো শরীয়তের জ্ঞান, কোনো জ্ঞান নেই। শয়তানের উপরে ভর করে মানুষকে বুঝায়, আর কিছু অপদার্থ, অশিক্ষিত, অর্ধশিক্ষিত মানুষ তাদের এই সমস্ত কথাবার্তায় ফাঁদে পাড়া দিয়ে তারা মুরিদ হয়, দরবারে তারা ঘুরে। মূলত হাকিকতে এই পীর সাহেব যেমন অপদার্থ, তাদের পিছনে যারা ঘুরে এগুলো আরও ডাবল স্ট্যান্ডার্ড অপদার্থ। এই নিজেও জানে না, এগুলোও জানে না, এগুলো হচ্ছে জাহেলের গোষ্ঠী। কথা বলা যাবে না ওই দিন আল্লাহর সামনে, সেখানে কথা বলার জায়গা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কে এমন আছে আমার কাছে সুপারিশ নামা নিয়ে আসবে, অথচ তাকে আমি অনুমতি দেই নাই। আমার অনুমতি ছাড়া সেই দিন আমার সামনে কথা বলার কাউকে সুযোগ দেওয়া হবে না। কথাই বলতে পারবেন না, নবী রাসূল কথা বলতে পারবেন, আর আপনি কে? মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে এমন আছে যে আল্লাহর সামনে বিনা অনুমতিতে কথা বলা শুরু করবে? না, এটা হবে না, এগুলো ভুল। আল্লাহর রহমতে, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি, আল্লাহর রহমতে এই কসবা এই তাওহীদ ফাউন্ডেশনের কল্যাণে আপনারা এই জনসাধারণ মানুষ, আশেপাশের মানুষ দিনের সঠিক মেসেজ পেয়েছেন। আল্লাহর রহমতে আপনারা এই সঠিক দিনের উপরে আছেন, বলেন আলহামদুলিল্লাহ। কোনো ভয় নেই। তাওহীদ ফাউন্ডেশনের আলেম ওলামাদের আলোচনা শুনে
যারা তাদের ঈমান ঠিক করে নিল, যারা তাদের আমল ঠিক করে নিল, তাদের কোনো ভয় নেই ইনশাআল্লাহ। তারা পাক্কা মুমিন। এই মুমিনের ব্যাপারে কোনো সন্দেহ না। কোরআন এবং হাদিসে ঠিক করে দিবে আপনার জীবন আমলনামা, জীবন ব্যবস্থা। অন্য কোনো হুজুর ঠিক করে দিবে না। যেই কথার সাথে হুজুর এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা টাক্কর লাগবে, হুজুরকে ছুঁড়ে ফেলে নেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা, মুক্তি মিলবে। যেই কথার সাথে, যে মাসআলার সাথে হুজুর এবং পীর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে টাক্কর লাগবে, এই সমস্ত পীরকে ছুঁড়ে ফেলে নিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা। এর বাইরে আমাদের কোনো মুক্তি, এর বাইরে আমাদের কোনো চিন্তা নেই। এরকম সুদৃঢ় উদার মনের চিন্তা নিয়ে আপনাদেরকে এই মসজিদগুলোতে খুতবা শুনতে হবে, সংকীর্ণতার ঊর্ধ্বে। কারণ কেউ জ্ঞানী নয়, জ্ঞানী একমাত্র রব্বুল আলামিন। আলেম কেউ নয়, আলেম হচ্ছে কে? আল্লাহ রব্বুল আলামিন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি হচ্ছেন আলেম। তিনি সামনেও দেখেন, পিছনেও দেখেন। 100 বছর পরে এই জমিনে কি হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন এখন দেখতেছেন। আবার বিগত 100 বছর আগে এই জমিনে কি ছিল এটা আল্লাহ রাব্বুল আলামিন এখনই দেখতেছেন। তিনি হচ্ছেন আলেম। এই জন্য কোনো আলেমের কথা যদি প্রকৃত আলেমের কথার সাথে সাংঘর্ষিক হয় তাহলে ছুঁড়ে ফেলে দিবেন। মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবং তার হাবিবের কথা মতে চলবেন, এটাই। তবে এই বেসিসে, এই থিওরিতে দলে দলে লোক পাবেন না। দলে দলে লোক যাবে জাহান্নামে, আর ফাঁকা ফাঁকা লোক যাবে জান্নাতে। ফাঁকা ফাঁকা, সবার কাছে এরকম কথা ভালো লাগবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তরের মধ্যে এই প্রেম ঢেলে দিয়েছেন, মহব্বত ঢেলে দিয়েছেন কোরআন এবং সহিহ হাদিসের প্রতি, তাদের কাছেই এরকম পরিষ্কার, স্বচ্ছ, অথেন্টিক কথা ভালো লাগবে। অন্যান্য কথা তাদের কাছে ভালো লাগবে না। এই জন্য দেখবেন আলহামদুলিল্লাহ আমাদের দিনী ভাইয়েরা এবং কর্মীরা তারা সাচ্চা কোরআন এবং হাদিসের আলোচনা ছাড়া কোনো গাল গল্প এবং কিচ্ছা কাহিনী, উদাহরণ এ সমস্ত শুনলে এদের কাছেও ভালো লাগে না। আমাদের আলেম ওলামা মাশায়েখদের তারা তো এগুলো বলেই না, এ কর্মীদেরও ভালো লাগে না। আবার দেখবেন একদল কি আসলো, ওই যে কোথায় যে একবার আলোচনা করতে গিয়েছিলাম, স্থানের নাম মনে নেই, আমার আগে 2 জন আলোচক কথা বলেছে। তাই কথা বলার পরে উপস্থিত লোকেরা তাদের কাছে ভালো লাগতেছে না কথাবার্তা। আমি যখন বসলাম তখন একজন বলতেছে একটু ওয়াজ কইরেন, এরা কি কথাবার্তা বলে গেছে, ওয়াজ তো এখনো শুরু হয় নাই। বোঝেন না কথা? মানে এর আগে যে 2 জন কথা বলছে এরা ওয়াজ করে নাই, তো আমাকে একজন দাঁড়ায় বলছে একটু ওয়াজ কইরেন। এর আগে 2 জন গেছে, কোন ওয়াজই শুরু হয়েছে না এখনো। তো এদেশের মানুষ ওয়াজ মনে করে যে সুরেলা কণ্ঠ, গান ইত্যাদি ইত্যাদি এগুলোর ওয়াজ মনে করে, হাকিকতে এগুলো ওয়াজ না। প্রিয় বন্ধুগণ, বন্ডদের খপ্পর থেকে বাঁচতে হবে। এদেশে এক বন্ড আছে, এই বন্ড সে নিজে এবং তার উপস্থিত লোকদেরকে নিয়ে এই প্যান্ডেলের মধ্যে নাচানাচি করে। আছে কিনা এমন বন্ড? আছে। তো বন্ড মনে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার সাহাবী আবু বকর, ওমর, ওসমানকে নিয়ে বুঝি এভাবে নাচানাচি করছিল। এটা বন্ডের এই বুঝ শরীয়ত নিয়া। আপনাদের কি ধারণা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমরকে নিয়ে কি নাচানাচি করছিল? তো হেরা নাচানাচি করে কাদের আদর্শে? শয়তানের আদর্শে। এরা মনে করে যে এটাই ইসলাম। না, এটা ইসলাম না, এটা ভণ্ডামি, এগুলো নোংরামি। এই সমস্ত নোংরামি থেকে যারা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবে তারা ওই দিন ইনশাল্লাহ হিসাবের টিকিট পাবে। আপনাকে হিসাবের টিকিটটা আগে নিতে হবে, তারপর আল্লাহর কাছে যান। আল্লাহ রাব্বুল আলামিন ভুরি ভুরি দলিল আছে যে ইয়া ইবাদি ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। তুমি যদি পৃথিবীর সমপরিমাণ, আকাশ সমপরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে আসো, তাহলে আমি যদি দেখি তোমার আমল নামায় শিরিকের কোনো লেশ মাত্র নাই,
তাহলে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে তোমার গুনাহ যত আমার ক্ষমা তত। লাউবালি, আমি পরোয়া করি না, তোমাকে আমি ক্ষমা করে দেব। আমি দেখব না তুমি কত বড় পাপ করেছো তুমি। সেখানে জিনার গুনাহ হোক, সেখানে মানুষ হত্যার গুনাহ হোক, সেখানে চুরির গুনাহ হোক, সেখানে ডাকাতির গুনাহ হোক, হাদিসে শুধুমাত্র শিরকের গুনাহটাকে সাইড করেছে, বাকি হাজারো রকমের গুনাহকে বলেছে যে নো লাউবালি, আমি ক্ষমা করে দেবো আমার বান্দাকে, তাতে তোমার কি। হাদিসের ভাষা দেখুন, লাউবালি, আমি কাউকে জিজ্ঞেস করবো না তোমাকে যে আমি ক্ষমা করে দেবো, আমি কার কাছে হিসাব দিব। শুধু শিরক থেকে বেঁচে থাকতে হবে, 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতে পড়তে হবে, ইনশাআল্লাহ হিসাব সহজ, হিসাব কঠিন হবে না। প্রিয় বন্ধুগণ, আপনার মা আপনার সবচেয়ে আপন কাছের মানুষ। আপনার আম্মাকে যদি হিসাবের দায়িত্বটা দেওয়া হয় যে তুমি তোমার ছেলের ব্যাপারে ফাইসালা করো, তোমার ছেলের কিতাব হচ্ছে এই হচ্ছে তার গুনাহের কিতাব, হচ্ছে তার পুণ্যের কিতাব। আপনার মা যদি আপনার হিসাবের দায়িত্ব নিয়ে একটা রায় দেয় যে মায়ের রায় অনুসারে ছেলের আগুনে জাপ দিতে হবে, এখন পৃথিবীর কোনো জন্মদাত্রী মা কোনো দিন তার ছেলে যত গুনাই করুক, যত অন্যায় করুক, এই রায়টা দিবে না। দিবে কি? চাইবো যে আচ্ছা আমার কাছে যখন ক্ষমতা আসছে, আমি যখন জজ সাহেব, আমার ছেলে খুন করছে আর সেই বিচার আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে আমি তো আমার ছেলেকে বাঁচাইয়ে দেব। মা কি তার ছেলেকে ফাঁসি দিবে? কোনো দিন দিবে না, বাঁচাইয়ে দিবে। আপনার মায়ের কাছে যদি আপনার বিচারের ভার দিলে আপনার ব্যাপারে একটা আশাবাদী আপনি হন যে আমার মা অন্তত হ্যাঁ গুনাহ করেছি, আমার মা আমাকে ক্ষমা করে দিবে, গুনাহ করেছি কথা সত্য, আমার মার কাছে ক্ষমা করে দেওয়ার সামর্থ্য পাওয়ার আছে, আবার শাস্তি দেওয়ার পাওয়ারও আছে, আমি আশা করি আমার আম্মা যেন আমাকে মাফই করে দিবে। তাহলে যার কাছে এই রহমতের, এই ভালোবাসার, এই দয়ার 99 ভাগ রেখে দিলেন, সেই আল্লাহর ব্যাপারে আপনি কেন আপনার মায়ের চেয়ে আপন আপনি ভাববেন না? আপনার মায়ের চেয়ে আরো হাজারো গুণ বেশি আপন আপনার আমার রব, তিনার নাম কি? আল্লাহ। আল্লাহর ব্যাপারে আপন, তিনি অনেক আপন, এই ধারণা আপনাকে নিয়ে কবরে যেতে হবে যে আমার একজন আছে ইনশাআল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, তিনি আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা মিলবেই। শিরক করা যাবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আকীদা সাফ করতে হবে, তাওহীদ ফাউন্ডেশনের সাথে থাকবেন। এই তাওহীদ ফাউন্ডেশনের বাৎসরিক যেই মাহফিল হয়, আলেম ওলামাগণ, মাশায়েখগণ আসেন, একেবারে A to Z বসে ওই দিন আলোচনা শুনবেন, ইনশাআল্লাহ জীবনের প্রকৃত পথ খুঁজে পাবেন। এই সমাজের কোনো মৌলবী এই গ্যারান্টি দিতে পারবে না, ইনশাআল্লাহ আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে, বলি আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আইয়ুহাল হাজিরুন, এই ক্ষমা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করাটাকে ভালোবাসেন, আর তিনি নিজে ক্ষমাকারী। সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম, তিনার ব্যাপারটা খেয়াল করুন। তিনার ভাইয়েরা সবাই ধরে তিনাকে ছোট অবস্থায় যে নিয়ে এই অন্ধকার এই কূপের মধ্যে ফেলে দিল। ভাইদের উদ্দেশ্য কী ছিল? মেরে ফেলা। ভাইদের উদ্দেশ্য কী ছিল? মেরে ফেলা। ভাইয়েরা চলে গেল, দেখেন কত বড় কষ্ট ছোটবেলায়। তখন তিনি এক বিশেষ কাফেলায় সেখান থেকে উঠলেন। সেইকালে মানুষ বেচা কেনা হইতো, তো কাফেলারা যেহেতু এই বাচ্চাটাকে পেয়েছেন, এই বসেন, আপনি বসেন, পরে খুতবার সময় কিচ্ছু চলবে না, সময় দেওয়া হবে। জি, সেইকালে মানুষ বেচা কিনা হইতো, তো কাফেলার লোকের এরকম সুন্দর একটা ছেলে পেয়ে তারা নিয়ে গেল মিশরে। একটা স্বাধীন ছেলেকে তারা পরাধীন বানিয়ে দিল, দাস হয়ে গেল। তিনি দাস হয়ে দীর্ঘদিন রাজার বাড়িতে, মনিবের বাড়িতে ছিলেন। কিছুদিন পরে তিনি আরেকটা ফিতনার মধ্যে পড়ে গেলেন। রাজার বউ তিনার ব্যাপারে কথা তুলে দিল। একজন সাচ্চা চরিত্রের, পবিত্র চরিত্রের অধিকারী লোকের উপরে যখন তার চরিত্রহীনতা নিয়ে কথা উঠে,
তাহলে ভুক্তভোগী বুঝে এটা যে কত বড় একটা তার হৃদয় কলিজা ভাঙার মতো একটা অপরাধ, কষ্ট। আপনি অপরাধ করেননি, সমাজ আপনাকে ধরে বলে না তুই অপরাধী, আপনি বুঝবেন যে আপনার কষ্টটা কত বড়। এই জন্য দেশের একজন মিন কিবারিল উলামা, একজন সিনিয়র আলেমে দ্বীন, তিনি বলেছিলেন জীবনের সামান্য একটা সুযোগ পেয়ে, ইয়া রব তোমার ইজ্জতের কসম, তোমার কসম, তোমার জালালতের কসম, তুমি তো জানো আমি এই সমস্ত অপরাধ করিনি করিনি করিনি। এটা শুধুমাত্র ইমানদার পারে আল্লাহর নামে শপথ নিয়ে কথা বলতে, অন্য কেউ পারবে না। এত সহজ মনে করেন না আপনি। এই কথার সাথে তার জাহান্নাম জড়িত, এই কথার সাথে তার জান্নাত জড়িত। একমাত্র পাক্কা মুমিন ইমানদার হলে এই কথা আল্লাহকে কসম কাইটে কথা বলতে আপনি পারবেন। ইয়া রব আমি জীবনে গুনাহ করিনি, আপনি এত সহজ মনে করেন না। হাজারো মিডিয়ার সামনে তিনি এই শপথ করে গিয়েছিলেন, কিন্তু কেউ তিনার জন্য সেই সদয় হয়নি। যাজা আল্লাহর কাছে ইনশাআল্লাহ, বিনিময় আল্লাহর কাছে পাবে। সবাইকে মরতে হবে। তিনাকে ধরে সাজায় দিল তিনি অপরাধী। রাজার বিবি জুলাইখা তিনার উপরে কথা তুলে দিল, হুকুম হয়ে গেল জেলে থাকতে হবে। জেল হাজতে তিনাকে মারা হলো, পিটানো হলো, কষ্টের পর কষ্ট, বিপদের পর বিপদ তিনি সহ্য করলেন। যেই ভাইদের কারণে বাড়ি ছাড়া হলেন, সেই ভাইয়েরাই কিছুদিন পরে তিনার কাছে আসলো। তখন তিনি রাজা, তখন তিনি মন্ত্রী, তখন তিনার ডানে বামে পুলিশ। তিনি চাইলে সেই প্রতিশোধ নিতে পারতেন। ভাইয়েরা তিনাকে চিনেননি, ইউসুফ ভাইদেরকে চিনে ফেললেন। এত হাজারো কষ্ট সহ্য করে, এত কষ্ট, বুকে ব্যথা, এত আঘাতের পর আঘাতেও তিনি তার ভাইদেরকে সেদিন বলেছিলেন, ইয়া ইখওয়ানি লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমার প্রিয় ভাইয়েরা তোমাদের প্রতি আমার আজকের এই দিনে কোনো অভিযোগ না। দেখেন ক্ষমাকারী, ইয়াগফিরুল্লাহু লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহর কাছেও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তিনিও যেন তোমাদেরকে ক্ষমা করে দেন। কত বড় হৃদয়ের অধিকারী বানান। এই ক্ষমা কেন করে দিলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করাটাকে ভালোবাসেন, এই জন্য করে দিলেন। আপনি আপনার ভাইকে ক্ষমা করে দেন কেন? আল্লাহ ভালোবাসেন। আমাদের উচিত না আল্লাহকে খুশি করা? আমাদের উচিত কিনা বলেন? তাহলে আপনি আপনার বিবিকে ক্ষমা করে দেন। আপনার আব্বা আম্মা আপনাকে কষ্ট দিয়েছে, ক্ষমা করে দেন। আপনার পাড়াপড়শি তিনি ভাই কষ্ট দিয়েছে, ক্ষমা করে দেন। কার জন্য? কেন? আল্লাহ ক্ষমা করাটা ভালোবাসেন, পছন্দ করেন। আজকে ক্ষমা করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে যে দেখছো আজকের বয়ান শুনে সে জানতে পারলো আমি রব ক্ষমা করাটা ভালোবাসি এবং কাউকে ক্ষমা করে দেওয়াটা আমি খুশি হই। এই কথার জন্য সে ক্ষমা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজকে থেকে ভালোবাসবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুরিদা মিন মক্কা, মক্কা থেকে তিনি অপসারিত হয়েছেন, বিতাড়িত হয়েছেন। তিনার সহকর্মী সহ তিনার যত কর্মী বাহিনী, সমস্ত মুসলিমদের সম্পদ, বাড়িঘর লুট করা হয়েছে, দখল করে ফেলা হয়েছে। কষ্ট কি কম না বেশি? আপনি বুঝবেন, আপনার ভুক্তভোগী আপনি হলে। আজকের এই দিনে যদি সমাজ আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করে, যদি গ্রাম থেকে আপনাকে গ্রামচ্যুত হওয়ার সিদ্ধান্ত যদি সাহেব সর্দারগণ নেয়, আপনি বুঝবেন একেবারে এক কাপড়ে যেতে হবে। গরু বাছর, ঘর বাড়ি, টাকা পয়সা কিছু নিতে পারবে না, এমন সিদ্ধান্ত আপনার উপরে আসলে বুঝবেন নবীর কষ্টটা কেমন ছিল। এর আগে বুঝবেন না। মক্কা থেকে তাদের পৈতৃক ভিটা বাড়ি থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে, দখল করে নেওয়া হয়েছে। বাড়িঘর, গবাদি পশু এবং অন্যান্য বাগান তারা দখল করলো। চলে গেল 10 বছর। মদিনার জীবন শেষে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মক্কা বিজয় করলেন, এই মক্কার সমস্ত মানুষ তারা এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে নতজানু অবস্থায় চুপচাপ দাঁড়িয়ে আছে। তিনি এখন এই মুহূর্তে যদি আদেশ করেন, এই গোষ্ঠীরা তোমরা তোমাদের জ্বালাতনে অতিষ্ঠ হয়ে আমি টিকতে পারিনি, আমার সঙ্গী সাথীরা টিকতে পারিনি, আমরা চলে গিয়েছিলাম। আজকের এই দিনে যেহেতু তোমাদের এই নগরী আমরা দখল করে ফেলেছি, অতএব সবগুলোকে আজকে কচুকাটা করা হবে। তিনি পারতেন না এরকম একটা রায় দিতে? পারতেন।
সিনিয়র একজন মুরব্বী বললেন, ভাতিজা, কাফের, ভাতিজা, আজকের এই দিনে তো সব কিছুই প্রমাণ হয়ে গেল, তুমি তো নবী, কথা সত্য। ভাতিজা, তোমার উপরে এবং তোমার সঙ্গী সাথীর উপরে আমরা অন্যায় করেছি, অন্যায়ভাবে তোমাদেরকে এই গ্রাম থেকে, এই এলাকা থেকে বিতাড়িত করেছি। ভাতিজা, আজকের এই দিনে তুমি আমাদের ব্যাপারে কি রায় দিবে? ভাতিজা, তুমি বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, তোমরা সবাই যার যার বাড়িতে চলে যাও, তোমাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম। ওয়া আনতুমুত তুলাকা, তোমরা সবাই মুক্ত, স্বাধীন, তোমরা তোমাদের ধর্মের ব্যাপারে স্বাধীন, কোনো বাড়াবাড়ি নেই। যদি মনে হয়, মনে চায় ইসলাম সত্য, চলে আসো, যদি মনে না চায় তাহলে তোমরা তোমাদের এলাকায় থাকো, বাড়িতেই থাকো, তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কেন? ইন্নাল্লাহা আফুউন ওয়া ইউহিব্বুল আফওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে ক্ষমাশীল, আর ক্ষমা করে দেওয়াটাকে তিনি পছন্দ করেন। এই পছন্দটা হাসিল করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত কষ্টকে তিনি বুকে চাপা দিয়ে সবাইকে মাফ করে দিলেন, আল্লাহকে খুশি করার জন্য। সেদিন আল্লাহ চাই যে আমরা যেন মানুষদেরকে ক্ষমা করি, মানুষদেরকে ক্ষমা করা শিখতে হবে, আপনজনদেরকে ক্ষমা করা শিখতে হবে, দিনী ভাইদেরকে ক্ষমা করা শিখতে হবে, হৃদয় বড় করতে হবে, হৃদয় উজাড় করতে হবে। যার হৃদয় যত বড় তার কাছে ক্ষমা তত বেশি, আর যার হৃদয় যত বেশি সংকীর্ণ তার হৃদয়ের মধ্যে ক্ষমার কোনো জায়গা নেই। ক্ষমাশীল হন, আল্লাহ নিজে ক্ষমাশীল, তিনি ক্ষমা করাকে ভালোবাসেন। আরে ক্ষমা তো সেই করবে যে কষ্ট পাইছে, নাকি যে কষ্ট দিছে সে ক্ষমা করবে? না, ক্ষমা তো সেই করবে যে কষ্ট পেয়েছে অপর ভাই দ্বারা, অপর দিনী ভাই দ্বারা। ক্ষমা করে দেন, ডেকে নিয়ে আসেন, দাওয়াত করেন, তার বাসায় গিয়ে ওঠেন, ভাই আপনাকে আমি কষ্ট দিয়েছি, আমার আল্লাহর হস্তে মাফ করেন, আসেন মিলেমিশে চলি। সহজ, ইসলাম সুন্দর। ক্ষমা করা শিখতে হবে। ক্ষমা 3 প্রকার হয়, 3 প্রকারের বাইরে ক্ষমা নেই। 1, আপনাকে যদি কেউ কষ্ট দেয়, আপনাকে যদি কেউ সম্ভ্রম হানি, ইজ্জত হানি, বেইজ্জতি করে, আপনার অধিকারভুক্ত কোনো মাল সম্পদ যদি সে ছিনিয়ে নিয়ে যায়, তাহলে আপনি চাইলে, ইসলামে আছে, আপনি যদি তার জন্য বদদুয়া করেন, এই বদদুয়া বৈধ হবে আপনার জন্য। মাজলুম ব্যক্তিদের জন্য ওয়াজ চলতেছে এখন। এতক্ষণ ওয়াজ করেছিলাম যারা জালেম, এই জালেম যারা, তাদেরকে ক্ষমা করতে হবে। যারা মাজলুম, যাদেরকে ক্ষতি করা হয়েছে, তারা 3 প্রকারের ভেতরে সীমাবদ্ধ। 1, আপনাকে যে কষ্ট দিয়েছে, আপনি চাইলে তার বিরুদ্ধে দোয়া করতে পারবেন, হাত তুলতে পারবেন, ইয়া আল্লাহ আমার ভাই, ইয়া আল্লাহ আমার ছেলে, ইয়া আল্লাহ আমার বোন, ইয়া আল্লাহ আমার পাড়াপড়শি ইত্যাদি, সে আমাকে এভাবে কষ্ট দিল, এভাবে বেইজ্জতি করলো, আপনি তা এর বিচার করেন, আপনি হাত তুলতে পারবেন, বৈধ। যদি কোনো মাজলুম ব্যক্তি কোনো জালেমের ব্যাপারে হাত তুলে, সাথে সাথে এই দোয়া কবুল হয়, সাথে সাথে। হাদিস খুলুন, সহিহ বুখারী 2448 নম্বর হাদিস। হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে আব্বাস থেকে। তিনি বলেন, যখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনের গভর্নর নিযুক্ত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেন পাঠাচ্ছিলেন, তখন তিনি কয়েকটা নসিহত করলেন। এই নসিহতের মধ্যে একটা নসিহত হচ্ছে, মুয়াজ ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মুয়াজ তুমি তোমার অঙ্গনে ইয়ামেনে গিয়ে মানুষের যারা মাজলুম তাদের এই বদদুয়ার কারণ হয়ে না। তুমি মানুষকে কষ্ট দিলে মানুষ বদদুয়া করবে। বা ইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের প্রার্থনা এবং আল্লাহর কবুলিয়াতের মধ্যে কোনো পর্দা নেই। মাজলুম ব্যক্তি যদি হাত তুলে, সাথে সাথে কবুল। তবে আপনি কষ্ট পেয়ে যদি আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই এর বিচার করবেন। হয়তোবা আপনাকে দেখিয়ে দিবেন, নতুবা আপনি দেখবেন না, বিচার হবেই হবে। তবে আল্লাহর কাছে আপনি কোনো কিছু পাবেন না।
ক্ষমা করে দিলে ক্ষমা করা মহৎ গুণ। ক্ষমাকারীকে আল্লাহ ভালোবাসেন। আর এই ভালোবাসার একটা পুরস্কার দিবেন কিয়ামতের ময়দানে। আপনি এই পুরস্কারটা পাবেন না, কারণ আপনি তো তার বিরুদ্ধে বদদুয়া করে ফেলছেন। আপনার গুনাহ হয়নি, আপনি তার ব্যাপারে আল্লাহকে বলতেই পারেন, আল্লাহ আমাকে সেই কষ্ট দিছে, আমার এই অন্যায়ভাবে আমার এই হক নষ্ট করছে, আল্লাহ তুমি তার বিচার করো। দোয়া কবুল, গ্যারান্টি। তবে আল্লাহর কাছে কিছু পাবেন না আপনি, কারণ আপনি পেয়ে গেছেন দুনিয়াতে। 2 নম্বর, যাকে কষ্ট দেওয়া হয়েছে, যার সম্পদ ছিনিয়ে নেওয়া হয়েছে, সে চাইলে দুনিয়াতে সাহেব সর্দার ধরে লোকাল আইন প্রশাসনকে ব্যবহার করে সে তার সমপরিমাণ ক্ষতিপূরণ সে আদায় করে নিতে পারবে। শরীয়ত অনুমোদিত আছে। যেতে পারবেন মেম্বারের কাছে, আমার বিচারটা করে দেন, সে আমাকে অন্যায়ভাবে এই কাজ করেছে, আমাকে গালবন্ধ করেছে, আমাকে বেইজ্জতি করেছে, আমার ইজ্জত হানি করেছে, মান হানি করেছে। যেতে পারবেন চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান ডেকে এনে তাকে যেভাবে হোক শাস্তি দেখ, শাসন করুক, অথবা সমপরিমাণ ক্ষতিপূরণ আদায় করুক। হয়ে গেল, কিয়ামত পর্যন্ত এই মাসালা আর ঝুলবে না। আপনাকে যে ক্ষতি করেছে তাকে সমপরিমাণ শাস্তির আওতায় আপনি নিয়ে এসেছেন বিধায় কিয়ামতে আপনার জন্য এর কোনো পুরস্কার থাকবে না। অথবা মেম্বার আপনাকে জায়গা দেয় নাই, চেয়ারম্যান আপনাকে পাত্তা দেয় নাই, আপনি আল্লাহকে বলে রাখতে পারবেন, আল্লাহ সে আমার 10,000 টাকা মেরে দিয়েছে, আমি আমার সামর্থ্য দিয়ে তার থেকে টাকাটা আমি আদায় করতে পারিনি। ইয়া আল্লাহ, কিয়ামতের দিন আপনি এই 10,000 টাকার বিনিময়ে আমার তার কাছ থেকে নিয়ে দিয়েন। অ্যাকসেপ্টেবল। কিয়ামতের দিন তার কাছ থেকে নেকি দেওয়া হবে ঠিক 10,000 টাকার। আজকের এই দিনের বাজারে যত টাকার মূল্য নেকি মিলে, 10,000 টাকা একটা মসজিদ মাদ্রাসায় দিলে যতটুকু নেকি মিলে, ঠিক ততটুকু নেকি তার আমলনামা থেকে নিয়ে এসে আপনাকে দিয়ে দেওয়া হবে। তবে 11,000 টাকার নেকি নিয়ে আনা হবে না। 10,000-এর সমান 10,000-ই। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ করবেন। আল্লাহর কাছে কিছু পাবেন না, কারণ আপনি ক্ষমা করেননি। আপনি তার থেকে কি করলেন? ক্ষতিপূরণ নিয়েছেন, হয়তো দুনিয়াতে, নতবা আল্লাহর মাধ্যমে আখেরাতে। কিছু থাকবে না আপনার জন্য। 3 নম্বর, এটা অনেক কঠিন। নবী রাসূলগণ এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ তারাই পারেন সবর ধরতে, তারাই পারবেন হজম করতে। আপনার মন ভেঙে ফেলেছে, আপনাকে অপমান করেছে, আপনার ধন সম্পদ ছিনিয়ে নিয়েছে, আপনার পরিবারের উপর আঘাত করেছে, কথা তুলে দিয়েছে, আপনাকে চরিত্রহীন বলেছে, ইত্যাদি ইত্যাদি। নানানভাবে আপনার পাড়াপড়শি কষ্ট দিয়েছে, আপনার আত্মীয় স্বজন কষ্ট দিয়েছে, দিনী ভাই বোন কষ্ট দিয়েছে। আপনি সবর ধরলেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি তো দেখলেন সে আমাকে অন্যায়ভাবে এভাবে অপমান করলো, আল্লাহ আপনি তো দেখলেন আমাকে অন্যায়ভাবে সে কষ্ট দিল, আমার জিনিস সে নিয়ে আর ফেরত দিল না, আল্লাহ আপনি দয়া করে তারে মাফ করে দেন। সুবহান। এত সহজ না, যে কেউ পারবে না এই কাজ করতে। বরং বলবে, তোর থেকে আমি কিয়ামতে আদায় করে ছাড়বো আজকে। কিন্তু সে যে অন্যায়টা করলো সে নিজে টের পাচ্ছে না। আপনি বুঝতেছেন এটা মহা অন্যায়, তার গুনাহ, আপনি চিন্তিত, আপনি হাত তুলছেন আল্লাহর কাছে, আল্লাহ গো আমি আরে মাফ করে দিয়েছি, আপনি তারে মাফ করে দিন। আপনি দেখছেন সে আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ আমি তাকে ক্ষমা করে দিয়েছি, আপনিও তাকে ক্ষমা করে দেন। দেখেন কত কঠিন কাজ এটা। নবী রাসূলের বৈশিষ্ট্য। নবী রাসূলগণ এভাবে করতেন। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে ঘরবাড়ি ছেড়ে দিল, তিনি এসে সবাইকে ক্ষমা করে দিলেন। এই যে ইউসুফ আলাইহিস সালাম, তিনাকে কুয়ার মধ্যে ফেলে দিল, তিনি ক্ষমা করে দিলেন। নবী রাসূলের গুণ আপনাকে অর্জন করতে হবে। মানুষ জন্মগতভাবেই মানুষ একে অপরের প্রতি ভুল করবে, নিজে ভুল করবে, মানুষের সাথে ভুল করবে, মানুষকে ঠকাবে। তবে নবী রাসূলদের এই গুণের মতো যদি আপনি আজকের এই দিনে, যে আমাকে টাকা নিয়ে দেয়নি, খালাস আল্লাহ তোরে ক্ষমা করুক, আমি মাফ করে দিলাম, যদি এই 3 নম্বর গুণে গুণান্বিত হতে পারেন, তাহলে আপনার পুরস্কার সরাসরি আল্লাহর কাছে। বলেন না সুবহান। 10,000 টাকা মেরে দিয়েছে, আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমি কিয়ামতে তার কাছ থেকে কিছু চাই না, আমি আপনার কাছে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে 10-এর পরিবর্তে 10,000-ই দিবে না বেশি দিবে? অনেক বেশি দিবে।
অনেক বেশি। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি সালাফদের একজন বড় ইমাম। আহমদ ইবনে হাম্বল 241 হিজরিতে ইন্তেকাল, 161 হিজরিতে জন্ম। তিনার একটা মাসআলা নিয়ে সরকারের সাথে একটা মাসআলায় একটা বিশাল সংঘর্ষ হয়েছে। আহমদ ইবনে হাম্বল ফতোয়া দিলেন যে না, কোরআন এটা আল্লাহর সৃষ্টি নয়, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কথা। দেখেন আকীদা মাসালা কত জটিল। সেই কালের একদল দরবারি মৌলবী তারা ফতোয়া দিল উল্টা, যে আহমদ ইবনে হাম্বল কাফের হয়ে গেছে, আর আমাদেরকে দিবে লামাজেবি হয়ে গেছে। আমাদেরকে কাফের বলে না, বলতেও পারে কিছু অপদার্থের দল। আহমদ ইবনে হাম্বলকে বলল কাফের হয়ে গেছে, সরকারের কাছে মামলা করলো। কেন? কে উনি যুগের বড় ইমাম, উনি এই বয়সে তিনি বলেন কি যে কোরআন নাকি আল্লাহ তাআলার সৃষ্টি নয়, এটা নাকি আল্লাহর কথা। আল্লাহর কথা কি দুনিয়াতে প্রিন্ট হতে পারে? আল্লাহর কথা কি দুনিয়াতে ধরা যেতে পারে? ইত্যাদি ইত্যাদি তাদের যুক্তি। ডাকা হলো সরকারের সেই মাহকামায়, আদালতে। জজ সাহেব জিজ্ঞেস করলো, আহমদ আপনি ইমাম, কিন্তু আপনি এই বিভ্রান্তিকর মাসালা কেন দিচ্ছেন? বলে কোন মাসালা? যে কোরআনের ব্যাপারে আপনার কি হুকুম? যে হ্যাঁ, এ কোরআন কালামুল্লাহ, এটা আল্লাহর কথা, এটা আল্লাহর সৃষ্টি না। সৃষ্টি আমি, এই লাঠি আল্লাহর সৃষ্টি, এই জমিন আল্লাহর সৃষ্টি, দু চোখে যা দেখি সব আল্লাহর সৃষ্টি। তবে কোরআন কুন ফায়াকুন নয়। আল্লাহ বলেননি কোরআন তুমি হয়ে যাও, 114টা সূরা, 6200 + আয়াত, 30 পারা কোরআন তুমি হয়ে যাও, আর কোরআন হয়ে গেছে, বিষয়টা এমন না। কোরআন হচ্ছে আল্লাহর কথার সমষ্টি, আল্লাহর কথা মালা কোরআন। জজ সাহেব রেগে গেলেন, খেপে গেলেন। জজ সাহেব বললেন আপনার এই মাসালা ভুল, কোরআন আল্লাহর সৃষ্টি, এই জগতে যা দেখি সব সৃষ্টি, কোরআন আল্লাহর সৃষ্টির বাইরে নয়। ইমাম বললেন না, কোরআন আল্লাহর সৃষ্টি বললে ইমান থাকবে না, এটা ইমানের সাথে, এটা আকীদার সাথে মাসালা, এই মাসালা থেকে আমি সরে আসতে পারবো না। তিনার বিরুদ্ধে রায় হয়ে গেল যে ততক্ষণ পর্যন্ত পিটাতে থাকবে জল্লাদ, যতক্ষণ না পর্যন্ত ইমাম তার রায় থেকে ফেরত না আসে, পিটাইতে থাকবা। মারতে শুরু করলো, বহুদিন তিনাকে আঘাত করলো, বেহুশ হয়ে গেল, আবারও মারলো। মারতে 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 একটা পর্যায়ে তিনি আর বেশিক্ষণ বাঁচবেন না, এমন মুমূর্ষু অবস্থায়, মৃত্যু প্রায় অবস্থায় চলে এসেছেন, কথা বলতে পারেন না, ঠোঁট নড়ে অবস্থা। এমন অবস্থায় জল্লাদের মায়া লাগলো, তিনি পিটানো বন্ধ করলেন, নীরবে নিভৃতে পাশে গিয়ে দাঁড়ালেন। চলে আসলো আহমদের ছেলে আব্দুল্লাহ, বাবাকে শেষ একবার দেখার জন্য, কারণ মেরেই ফেলবে। সরকার বলে দিয়েছে রায় পরিবর্তন না হওয়া পর্যন্ত তুমি মারতে থাকবে। আর ইমাম নিজের আকীদাকে ধারণ করার জন্য মরণ পর্যন্ত আকীদা নিয়ে থাকবে, তারপরেও কোনো বেদাতি এবং শিরকি আকীদার সাথে আপোষ করেন না ইমাম। শিক্ষা নিতে হবে প্রিয় বন্ধুগণ। ছেলে ঢুকতেছে কারাগারে, জল্লাদ ছেলেকে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ তোমার বাবাকে মেরে মেরে শেষ করে দিলাম আমি, আমার উপরে হুকুম জারি হয়েছে, আমি রাষ্ট্রের গোলাম, আমাকে বলা হয়েছে মারতে 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 শেষ করে দিবে, তারপরেও ক্ষান্ত হবে না। আমি হাত দিয়ে তোমার আব্বাকে মারছি, মনে হয় বেশিক্ষণ বাঁচবে না, অবস্থা খুবই গুরুতর। আল্লাহর হস্তে তোমার আব্বাকে বলবো অন্তত আমারে যেন ক্ষমা করে দেয়, কারণ আমি কিন্তু হুকুমের গোলাম। তোমার আব্বারে বলবো আমিই মারছি। ঠিক আছে। ইমামের ছেলে বাবার কাছে গেলেন, বাবার সাথে কথা বললেন, বাবা যে জল্লাদ আপনাকে মেরে মেরে খুন করে ফেললো, সেই জল্লাদ আপনার কাছে ক্ষমা চায়। ইমাম বললেন যে তুমি জল্লাদকে শুনিয়ে দিও, শুধু জল্লাদই নয়, এই জল্লাদ এবং রায়দাতা, রায় লিখা, রাষ্ট্র সবার সরকার সহ যারা আমাকে খুন করার পিছনে দায়ী, আমি সবাইকে ক্ষমা করে দিলাম, কারোর প্রতি আমার কোনো অভিযোগ নাই, সবাইকে জানাই দিয়ে কথা। পারবেন আপনি? চেয়ারম্যান যদি আপনার বিরুদ্ধে 100 বেতের রায় দেয়, আর সেই 100 বেত যদি আপনাকে দেওয়া হয়, এই চেয়ারম্যানকে যদি কোনোদিন সুযোগ পান, তার যে গলা আপনি কেটে ফেলবেন না, তার কল্লা যে আলাদা করবেন না,
এটা গ্যারান্টি আপনারা কে দিবে? সুযোগ কোনো দিন যদি আসে চেয়ারম্যান আমিও দেখে নেব, ক্ষমতা পেয়ে তুমি আমার উপরে, না, এটা সালাফদের বৈশিষ্ট্য না। সালাফি হতে হবে আপনাকে, আকীদায়, চিন্তায়, মননে, আমলে। আব্বা এত সহজে ক্ষমা করে দিলেন, আপনাকে মেরে মেরে তারা শেষ করে ফেলল। বেটা, তুমি কি জানো কিয়ামতের দিন একদল লোক আল্লাহকে ধরবে, আল্লাহ আপনার কাছে আমি পাই, আপনার কাছে আমার পাওনা আছে। বেটা বলল, কারা সেই লোক? তুমি কি পড়নি সূরাতুশ শূরা আয়াত নম্বর 40, ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ। দুনিয়াতে শত কষ্ট পেয়েও যারা আল্লাহর হস্তে মানুষকে ক্ষমা করে দেয়, সে আল্লাহর কাছে পাওনা রইল, আল্লাহর কাছে সে পাওনাদার। কিয়ামতের দিন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, একদল ঘোষণাকারী ঘোষক তারা ডাকবে, এই লাখো কোটি কোটি মানুষের মধ্যে কারা কারা আল্লাহর কাছে পাইবা, আল্লাহর কাছে কাদের পাওনা আছে তোমরা দাঁড়াও। তখন ফাঁকে 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 বহুত লোক দাঁড়াবে, আমি আহমদ দাঁড়াবো, আমিও আল্লাহর কাছে পাই। তখন আল্লাহকে বলবো, আল্লাহ মেরে 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 আমাকে ফেস করে দিল, আমাকে জখম করে খুন করলো, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, আপনি বলেছেন তাহলে আপনার কাছে পাওনা, আমি পাওনা আজকের এই দিনে। বলে সুবহানাল্লাহ, আল্লাহর হস্তে মানুষকে ক্ষমা করুন। তাহলে এই সালাফদের যেই আকীদা এবং আখলাক, সে আখলাক আপনার মধ্যে বিদ্যমান থাকবে ইনশাআল্লাহ। শেষ করি, এটি হাদিস বলে সহিহ মুসলিমের হাদিসটি আসছে 3890 নম্বর হাদিস, যে এক ব্যক্তি তিনি মানুষকে ঋণ দিতেন। কানান নাস ইউদাইনুন নাস, এক ব্যক্তি মানুষকে সাহায্য করতেন। কারো ঘরে যদি সহযোগিতা না মিলে তার কাছে গেলে কিছু মিলে, তার বৈশিষ্ট্য এটা, ফিরিয়ে দেয় না। মানুষও ঘুরে ফিরে তার ঘরে যাইতো যে আমার একটু সহযোগিতা দরকার, সামান্য সাহায্য করেন। আচ্ছা আমি তো এতটুকু পারতেছি না, এতটুকু সাহায্য তোমারে করলাম। আজকে সমাজ থেকে ঋণ দেওয়া উঠেই গেছে। এই ঋণ দেওয়া উঠে যাওয়ার কারণে এই সুদের সরাসরি সমাজে আজকে বেড়ে গেছে। তখন নির্দিষ্ট মাস শেষে যখন যেই তারিখে টাকা দেওয়ার কথা, ওই ব্যক্তির একটা নির্দিষ্ট লোক ছিল, গোলাম ছিল, তাকে বলতেন, বৎস এমুকের বাড়িতে আজকে যাও, অমুকের বাড়িতে যাও, তমুকের বাড়িতে যাও, আজকের এই দিনে তারা ঋণটা ফেরত দেওয়ার কথা রয়েছে। তবে শোনো, ঋণ চাইতে গেলে যদি কেউ তোমাকে বলে, বাবা তুমি আসছো, আমার তো অভাব কেটে উঠিনি, আমি তো ম্যানেজ করতে পারিনি, ব্যবস্থা করতে পারিনি, কষ্ট হয়ে যাচ্ছে, আর কয়টা দিন সময় আমাকে দাও, এমন উজর যদি কেউ বলে, তাহলে তুমি আমার পক্ষ থেকে বইল যে মালিক আপনাকে এই টাকাটা দিতে হবে না, মাফ করে দিয়েছে, এই কথা বলে আইসো। তখন যুবক বলল যে যদি আমরা ক্ষমা করে দেই মানুষদেরকে, তাহলে তো অনেকেই সুবিধা নেবে। অসুবিধা নাই, ঋণ নেওয়ার পরে যদি সে তার সংসারের অভাবের কারণে না দিতে পারে, তাহলে তাকে আমি ক্ষমা করে দিলাম। আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও তিনি কিয়ামতের দিন ক্ষমা করে দিবেন। দেখেন, দুনিয়ার সাথে একটা লেনদেনের কানেকশন, সেটার সম্পর্ক পরকালের সাথে ঝুলিয়ে রাখছে। এ লোক মারা গেল কিছুদিন পরে, পালাকি আল্লাহ, সে আল্লাহর সাক্ষাৎ পাইল, ফাতাজাওয়াজ আনহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি তোমার গোলামকে বলেছিলা যে ব্যক্তি তার সংসারের কষ্টের কারণে ঋণ দিতে না পারে তাকে ক্ষমা করে দিও, আর আজকে তোমার তো এমন গুনাহের কারণেও আমি কেন তোমাকে ক্ষমা করে দিব না, যাও আজকে আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহর গুণ ক্ষমা করা, এরকম গুণ যদি বান্দার মধ্যে পাওয়া যায়, ক্ষমা মিলবে, ইনশাল্লাহ ক্ষমা মিলবে। আল্লাহ পছন্দ করেন ক্ষমা করা, আল্লাহ নিজে ক্ষমাকারী, তিনি পছন্দ করেন ক্ষমা করে দেওয়াটা। অতএব বান্দাদের মধ্যে আল্লাহর এই গুণের সামান্যতম অংশ থাকার জোর দাবি জানাচ্ছি। এই গুণ যেন আপনার আমার মধ্যে থাকে, আমরা যেন ক্ষমাকারী হই, আমরা যেন ভালোবাসতে শিখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই খুতবার যতটুকু কথা কোরআন এবং হাদিস থেকে আমাদের জবান দিয়ে নিয়ে এসেছেন, তা যেন আমলের নিয়তে আমরা বাড়িতে ফিরে গিয়ে আমল করতে পারি, বলি আমিন। হাদা হুয়া মা